গপ্প জাংশন চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। রবীন্দ্রনাথের খনিকা কাব্যটি অন্যান্য কাব্যগুলি থেকে অনেকটাই আলাদা, স্বতন্ত্র। খনিকার প্রায় সব কবিতাই জ্যৈষ্ঠ আষাঢ় এই 2 মাসের মধ্যে লেখা। খনিকার মূল সুর হল সত্যেরই লও সহজে, অর্থাৎ সহজভাবে জীবনকে গ্রহণ করার চেষ্টার মধ্যে দিয়ে খনিকার বিকাশ। খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা দিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এক গাঁয়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার 2টি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। 2টি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।